সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা একটু অন্য লেভেলের। আজকের এই ভিডিওতে আমরা একটা টিন সেট ঘরের মধ্যে আছি, সেখানে একটা ফ্রিজ কানেকশন করব। তো ফ্রিজের জন্য আমাদের যে 3 পিন সকেটটা থাকবে সেটা আমরা আজকে কানেকশন করব। তো যারা যারা ফ্রিজের জন্য 3 পিন সকেট কানেকশন করতে না পারেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকৃত হবে। তো আমাদের যেই টিন সেটের ঘরটা আছে সেখানে যে মেন সুইচ আছে, আমরা মেন সুইচ থেকে সরাসরি ফ্রিজের মধ্যে কানেকশন করব। ওয়ারিংয়ের তার থেকে আমরা কানেকশন করব না, কারণ ওয়ারিংয়ের যেই ঘরে ওয়ারিংয়ের তার ততটা মজবুত না, সেই জন্য আমরা আলাদাভাবে মজবুত অর্থাৎ ভালো তার এনে সেগুলো দিয়ে কানেকশন করতে হবে। তো আমি যেটা করেছি, তারটা আমরা মেন সুইচ থেকে ফ্রিজ যেখানে থাকবে সেই ফ্রিজের বরাবর তারটা এনে রাখছি। তো এখন যেটা করব, আমরা ফ্রিজের যেই বোর্ডটা আছে 3 পিন সকেট সেটা আমরা আগে কানেকশন করব, তারপরে আমাদের যেই মেন সুইচ আছে সেখানে আমরা কাজ করব। তা এটা হচ্ছে আমাদের 3 পিন সকেট। 3 পিন সকেটটা আপনারা খুব ইজিলি লাগাইতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে। কালো তারটা লাগাবেন হচ্ছে এন লেখা যেই টার্মিনালটা থাকবে এন, সেখানে লাগাবেন কালো তারটা। আর এখানে একটা সুইচ দেওয়া আছে, অনেকগুলোতে সুইচ অটোমেটিক কানেকশন থাকে আর এটাতে ম্যানুয়ালি কানেকশন করতে হয়। আর লাল তারটা আমরা সুইচের একটা টার্মিনালে দিয়ে দিব, আর একটা টার্মিনাল থেকে আমরা 3 পিন সকেট কানেকশন করব। তো আমি যেভাবে করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো লাল তারটা আমরা সুইচের একটা টার্মিনালে দিয়ে দিব, আপনি যে কোনো একটাতে দিতে পারেন, সুইচের 2টা টার্মিনাল থাকে সবাই জানে। এখন আমরা একটা টুকরো তার খুঁজবো, টুকরো তার দিয়ে সুইচ থেকে 3 পিন সকেটের কানেকশনটা করতে হবে। এই তারটা লাল তার হলে আপনারা একটু ভালো করে বুঝতেন যারা নতুন কাজ করেন। তো কালো তার দিয়েছি, কোনো সমস্যা নাই, আমরা আজকে ফ্রিজের লাইন দিয়ে যাব। তারের ইনসুলেটরটা কাটার পরে তারের যে গেজগুলো বের হবে সেগুলোকে 2টা ভাঁজ দিয়ে নেবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই আমি তার লাগানোর সময় ডাবল করে ভাঁজ দিয়ে নেই, আপনারা সবাই যারা আমার ভিডিওগুলি দেখেন তারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এখানে এল লেখা টার্মিনালটাতে একটা তার কানেকশন করব, সেই তারটা আমরা সুইচের বাকি যে টার্মিনালটা থাকে সেটাতে কানেকশন করব। তো আপনারা এই লেখাগুলো দেখে লাগাইতে পারবেন, আর অথবা আমার যে 3D ভিজুয়াল আছে সেটা দেখেও আপনারা বুঝতে পারবেন। আর 3 পিন সকেটে আরেকটা টার্মিনাল খালি থাকে, সেটা হচ্ছে আর্থিং টার্মিনাল। আপনাদের ঘরে যাদের আর্থিং থাকবে সেখানে আর্থিং দিতে পারেন, আর আর্থিং না দিলে কোনো সমস্যা নাই। কেউ আবার কালো তারটাকে আর্থিংয়ে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তো ভাবতেছেন এখন তার 2টা খুলে ফেললাম কেন, কারণ একটু ভুল হয়ে গেছে, সেটা আপনারা কেউই দেখেন নাই, বুঝেন নাই। তো আমাদের যেই 3 পিন সকেটের যে বোর্ডটা আছে সেটা আমরা আগে এভাবে তারের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিতে হতো, কিন্তু আমরা সেটা করিনি। তো আগের মতোই আমি লাল তারটা কানেকশন করে দেব এবং কালো তারটা কানেকশন করে দেব। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে ভিডিওটা। তো আমাদের কানেকশনটা হয়ে গেছে অলরেডি, আপনারা করতে পারবেন।
আর যদি না বুঝে থাকেন আপনারা কমেন্ট করতে পারবেন, আমি আপনাদেরকে ভালো করে একটা বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে দিব। ওকে, তো এখন আপনারা পেয়ে যাবেন দুটো স্ক্রু, এই 3 পিন চকেট। এটাকে বলা হয় 8 পিন চকেট। এটাতে 8টা পিন আছে, সেজন্য 8 পিন বলা হয়। যেটাতে 5টা থাকে সেটাকে 5 পিন বলা হয়, যেটাতে 3টা থাকে সেটাকে 3 পিন বলা হয়। তো দুইটা স্ক্রু পেয়ে যাবেন এই যে 8 পিন চকেটের সাথে বা 3 পিন চকেটের সাথে। দুইটা স্ক্রু আমরা সুন্দরভাবে আটকে দিব। ওকে, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই বোর্ডটা কোথাও স্থাপন করতে হবে না, আমরা সরাসরি ফ্রিজের উপরে বোর্ডটা রেখে দিব। তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে মেইন বোর্ড আছে, মেইন বোর্ডের কাছে। সেখানে গিয়ে আমরা লাইনটা ক্লিয়ার করে দিব। তো আমরা চলে যাচ্ছি। এখানে হচ্ছে মেইন সুইচ, এখানে একটা অটো সার্কিট আছে, অর্থাৎ সার্কিট ব্রেকার। আমরা সার্কিট ব্রেকারের লাইন দেব না, কারণ এটা সার্কিট ব্রেকার লাইন খুব কম লোডের সার্কিট ব্রেকার। সেজন্য আমরা সরাসরি মেইন সুইচ থেকেই ফ্রিজের লাইনটা দিব। প্রথমে ক্যামেরাটা একটু সেট করে নিই, নয়তো ভিডিওর লোকেশনটা ক্যাপশনটা ভালো হবে না, সেজন্য ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ডোন্ট মাইন্ড, কেউ আবার ভিডিও রেখে চলে যেন না। ওকে, পারফেক্ট জায়গায় আছে এখন। তো ফার্স্টে যেটা করতে হবে, মেইন সুইচের সুইচটা অফ করতে হবে এবং যত সরঞ্জাম আছে সবগুলো অফ করে রাখতে হবে। তো আমরা সার্কিট ব্রেকারটা অফ করে দিলাম। এখন আমাদের মেইন সুইচটা খুলতে হবে। সার্কিট ব্রেকার আমরা খুলবো না, সেটাতে আমাদের কোনো কাজ নাই। স্ক্রুপগুলো খোলার পরে খুব ভালো জায়গায় রাখতে হবে, হারায় গেলে ঝামেলা হবে। এখানে অন্য স্ক্রুপ লাগানো সম্ভব হয় না এই মাপের স্ক্রুপ না হলে। তো সুইচটা খোলার পর আমরা দেখবো এটার ভিতরের কি অবস্থা আছে। ওকে, তো এটার মধ্যে ময়লার আবর্জনা আছে, এগুলো পরিষ্কার করে দিতে হবে। তো এখন লাইনে কারেন্ট আছে, আপনারা দেখতে পারতেছেন লাইভ কারেন্ট আছে, সেখানে আমরা কাজ করব। তো আপনারা ভয় পেলে চলবে না, যারা এরকম সিচুয়েশনে আছেন তারা শুধু লাল তারটাকে সেফটি করে রাখবেন যাতে আপনার গায়ে না টাচ করে। তো এখানে লালের সোজা লাল তার, কালোর তারের সোজা কালো তার, আমরা এই তার দুইটা কানেকশন করে দিব। তো আপনারা যারা কাজ করবেন তারা প্রথমে কালো তারটা ইনপুট করবেন, যখন লাইনে কারেন্ট থাকবে সেই মুহূর্তে কাজ করবেন। আগে কালো তারটা কানেকশন করবেন, তারপরে লাল তারটা কানেকশন করবেন। যে কোনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আগে লাল তারটা কানেকশন করতে হয়, পরে কালো তারটা কানেকশন করতে হয়, সেটা আপনারা অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। তো আমি খুব সহজেই আমাদের যেই ইনপুটটা আছে আমরা সেটা কানেকশন করে দিয়েছি। এখন আমাদের যে মেন সুইচ আছে, মেন সুইচের সুইচটা অন করলে আমাদের ফ্রিজের বোর্ডে বিদ্যুৎ যাবে, আর নত বন্ধ থাকবে।
সেই সিস্টেমে আমাদের লাগাইতে হবে। আমাদের যেই নিচের মেন সুইচের নিচের যে দুটো টার্মিনাল আছে সেই দুটো হচ্ছে মিটার থেকে আসছে সেই দুইটা তার, আর উপরের দিক থেকে যে তারগুলো গেছে সেগুলো হচ্ছে ঘরের আউটপুটের তার। ওকে, তো একটু ভালো করে খেয়াল রেখে কাজ করবেন, আর কোনো ভয় লাগবে না। ডর মানে ভয়, ভয় মানে ডর হচ্ছে, সেটা পেলে চলবে না। আপনাকে সবগুলো দেখে শুনে ভালো মতো কাজ করতে হবে। তো যেভাবে খুলেছি সেভাবে স্ক্রুপগুলো পুনরায় আটকে দিতে হবে। আটকে দেওয়ার পরে আমরা সবগুলো সুইচ অন করব। ওকে, তো সবগুলো সুইচ আমি কানেকশন, আরে সরি কি কইতাছি, সবগুলো স্ক্রু আটকে দেওয়ার পর আমরা মেইন সুইচটা অন করে দিয়েছি। অলরেডি কারেন্ট চলতেছে। তো আমরা এখন চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত 3 পিন সকেটের কাছে। সেখানে গিয়ে দেখব যে লাইনটা ঠিকঠাক মতো কাজ হয়েছে কিনা। তো আমরা এখন সুইচটা অন করে দেখব যে এটার ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরটা জ্বলে কিনা। তো আপনারা সবাই দেখতে পারতেছেন, যেরকমটা আমিও দেখতে পারতেছি। তো আমরা যেই ফ্রিজটা নিয়ে তখন কাজ করতেছি, ফ্রিজটা আমরা যথার্থ জায়গায় বসে নিছি। এখন ফ্রিজটার উপরে আমাদের যে 3 পিন সকেট আছে সেটা থাকবে, এবং আমরা ফ্রিজের প্লাগটা ইন করব। ওকে, তো প্লাগটা ইন করে দেওয়া হয়েছে। আমরা এখন ফ্রিজটা একটু করে খুলবো, খুলে দেখব এটার ভিতরে বিদ্যুৎ চলতেছে কিনা। তো আপনারা দেখতে পারতেছেন। তো প্রথম অবস্থায় যখন নতুন ফ্রিজ চালু করা হয় তখন ফুল স্পিড দিয়ে রাখতে হয়। এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, আপনারা এটা পড়ে নিতে পারেন, অথবা আপনাদের যারা ফ্রিজ আনবেন তাদেরও এরকম দেওয়া থাকবে। প্রথম অবস্থায় আপনারা সর্বোচ্চ তাপমাত্রা আর কি সর্বোচ্চ স্থানে দিয়ে রাখতে হবে, 7-এ দিয়ে রাখবেন। তারপর হচ্ছে কিছুক্ষণ পরে 3 ঘন্টা বা 4 ঘন্টা পরে 4-5-এ দিয়ে দিতে হবে। তো এটা যার যার ফ্রিজের ব্যক্তিগতভাবে তাদের সেই ম্যানুয়াল ইউজারটা দেওয়া থাকে, আপনারা সেভাবে কাজ করতে পারেন। আর এক জায়গা থেকে অন্য জায়গায় যদি ফ্রিজ আপনারা স্থানান্তরিত করেন, অর্থাৎ পুরনো ফ্রিজ বা কয়েকদিন চালানোর পরে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্রিজটা সরাবেন, সেক্ষেত্রে সরানোর আপনারা 3 ঘন্টা পরে ফ্রিজ চালু করবেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে। কারণ হচ্ছে ফ্রিজটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরালে এটার যে গ্যাসটা আছে গ্যাসটা এলোমেলো হয়ে যায়। তো কিছুক্ষণ পরে যদি আমরা ফ্রিজটা চালু করি তাহলে গ্যাস স্থির হবে, সেক্ষেত্রে ফ্রিজের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। গুড বাই।